বাসিয়ল মক্কা বাসিয়ল খবরদার হুঁশিয়ার আই ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইবের স্বামী হিসেবে বরণ করে লইদি বৌবন ইবের লাইন ইবেতুন আই জিন্দেগি করিবের লাইন তলি কিল্লাই তুই অষ্টদৌতি সুন্দরী মেইফা বড় সম্পদ হন অভাব নাই নিজ ধনাঢ্য তুই কিল্লাই স্বামী লইলা খবরদার তোরা নসিনস নবীর পরিবার ইমামে হাসান হুসাইন এগুলোর কত মর্যাদা ইবে খলিফাতুল মুসলিমিন খালি কিয়ামতের মাঠত আই যায় করতে জুম দুনিয়ার জগৎবাসী তোরা হুঁশিয়ার সাবধান ইয়া রাসূলুল্লাহ আন নবীতে শাফাতে কুবরার মালিক আই ইমামে হাসানের বধূ হই আই 1 মিনিট হইলো অনর নাতি বোনরা উমাকনা বড় করি সুবহানাল্লাহ আই 1 মিনিট হইলো ইয়া রাসূলুল্লাহ আই অনর নাতি বোনরা হারমিকে কেনাসন আর নবী একবার 1 মিনিটের লাই বধু বন্নি দি ইয়ার আল্লাহ আরমিকে সুক্তুরিয়ে যেতে চাইবু ইয়া রাসূলুল্লাহ অনর নাতি বউর ইজ্জত রক্ষা করন আল্লাহ যারা সঙ্গী বঙ্গী আছে মোহব্বতর এগুন ব্যাকুরণে শাফাত করন ইতারা আল্লাহ জান্নাত যাবেলাই স্যার আরো বড় করুন সুবহানাল্লাহ হায় 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 हाय 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 जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा सुभान अल्लाह जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा खबरदार रे देवा ये उम्मत है मेरी खबरदार रे देवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है ऊंचा आवाज दे हो ना सुभान अल्लाह अरे कना बोरो करे हो ना अबुक 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 इमाम अली मक्कम हसन রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আতিককে 200 কুরবানি সারি আতুর বিবির দরকার নাই একবার মেরুল্লাহ আন নবীর আওলাদের স্ত্রী বন্নি দিয়াই কিয়ামতের মাঠের মধ্যে আন নবীর হাজার হাজার উম্মতর আই বিবি এ শাফাআত করি পার করাইম জান্নাত বড় করি হন সুবহান ওমা क्या जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नज़ारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सलात दुनिया अबुक अबुक इल्ले चरित्र होता हर दिन इमाम हुसैन इमाम आले मकाम हुसैन रदियल्लाहु ताला हजरत अब्बास रदियल्लाहु ताला आली असगरुल्लाह ज़त फनिल्लाजर सकीन अल्लाह वादा बद्द सुभानअल्लाह ना पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाऊं गए सकीना कटे है बाजू छिदा है सीना कटे है बाजू छिदा है सीना अभी मेरा सर कटा नहीं है प्रथम डान हाथ हट्टी बाम हाथर मध्य तलोवार दाँत दिए रखी धरेर ए हाथर काबुल धरे रखी खुलसी माट्टा खुलसी हिसाबे आतिकके तीर निक्षेप करी फानी बैगे फेले दी बिजुत्तु नाई अतर्कित आरेक बाजू दरमान बाजू शेष ए दुरुन्न
এই দুনুমান হাজরাতে খাটুগি অবাজিয়াল নবীর আহলের প্রেম ইমাম আলী মকাম হুসাইনের দিকে দৃষ্টি দিয়ে রাখর ও সরতাজে কারবালা যুদ্ধ শুরু করে দি না 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 হুসাইনি চরিত্র খবরদার আর তো কুফাবাসীও না দদের নিদে মেহমান বানায় রে আয় তো যুদ্ধ করি বেলাই নো আই যুদ্ধ করলি ফৌজ দেখতো আর ওরে যুদ্ধ করলি গুরুফানো দেখতো যুদ্ধ করলি আর 72 জন ইয়াতবা 82 জন আর ঘর সৈনিক নইতো আর তো বেরাবেলা সিদে না আর তো মেহমান হিসেবে দাওয়াত দি এই নির্যাতনের স্টিম রোলার যেতে সালার আরো 75 কোনদিন আর যুদ্ধ আরম্ভ নগজুম কাম যুদ্ধ আরম্ভ করন ইয়ান ইসলামের নীতি ন ইসলামের নীতি হল শান্তি গর্দান নেহাদন বতাত আল ইসলামু গর্দান নেহাদন বতাত বড় করে না সুবহানাল্লাহ ইসলাম হল শান্তির ধর্ম সদা সর্বদা ঝুঁকি ঝুঁকি চলন মাথা উল্টোই চোখ উল্টোই চলন ইসলামের রীতিনীতি ন ইসলামের রীতিনীতির ভিতর মানুষের আঘাত করণ নাই অন্তরের মধ্যে কোন ধরনের এক কষ্ট দেওয়ার নাই আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি বড় করে না সুবহানাল্লাহ মুসলমানের চরিত্র নিজের জবান দিয়ে হাত দিয়ে আরোগ্য মুসলমান হস্তত্তন কি তহম পরিব পুত পবিত্রতা হম পরিব ঠিক কিনা আর কেন বড় করে হন না ইমামে হোসেনের চরিত্র আর 75 যুদ্ধ ঘোষণা নইব বাজু দুরুয়া খারাপ আতিককে দাঁত দিয়ে ধরে ফেলাই যাতে দাঁত দিয়ে খুশি দজি অবাজিয়াল তলোয়ার তো বন্ধ दोनों पाशों तीन निक्षेप करी प्रथम उग्गतिर दिए रे कलसी फाड़िए रे फानी फेला दी दाँत दिए रे जाते फेलाय ওই মুহূর্তের ভিতর যুদ্ধ আরম্ভ হয়ে গিয়ে অতর্কিতভাবে হামলা চলের এরপরও নিজরে নিজে একিন করে দে আয় তো সকিনার হাতে যাই এক গুট পানি তুলে দিন না ফেললি আয় নিজে খাইতে পারি দি পানি মুকুত্তন ফেলাই দিলাম কিয়া কিয়া খোদা আয় নবীর পরিবারের লাই এক গুট পানি ননি নিজে কেন অন্যায় ভাবে খাই ফেলাইম পানির পিয়াস নিবারণ গজুম না না নবীর পরিবারের কাছে আগে পৌঁছাই তারপর নিজে পান গজুম বড় করে হন সুবহান কারবালার জমিন উদ্বই বিশ্বরে শিখাইদের নামাজ কজই যাইব যুদ্ধের ময়দানত যুদ্ধ চলাকালীন সময় হত আসরের নামাজের টাইম যাবি কি হইতেতাম না আজানের আওয়াজ যেতে ভাই আই এখনো বাঁচি আছি বিশ্বর কাছে কেন জানাই দি ইজিদ সাদে ফজরের নামাজ যথা সময়ে নইল চলিব আল্লাহ গফুর গফফার রহমান রহিম আর খোদাতে নামাজের দরকার নাই কজা পড়লেও নামাজ পড়লে আল্লাহ কবুল করে ফেলাইব এতাল্লাই এক হাতের মধ্যে মদর বোতল আর এক হাতের মধ্যে সুন্দরী মেইফা 10 তারিখকে মুহররমের রাইতুত এখনো ফজরের নামাজ জামাতে ন পড়ে সূর্য উদয় গিয়ে আর ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমির উদ্বই হুর বিন রিয়াহিরে লান্দে দো ও হুর তুই তো জান্নাতি তোর এজিদে আজিয়ে ফজরের নামাজ ন পড়ে জনাবতর গোসল ন সারে এখনো নাফাক ইমামে হুসাইন কারবালার জমিনত সারা বিশ্বের সাক্ষী বানায় আর চরিত্র যেন আর নবীর উম্মতর শিখিলই নামাজ যেন কজা না করে এতলাই ইমামে হুসাইন আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সিজদে মে ঘির কে ভুলে সুবহানাল্লাহ না হইবেন ওমা ব্যাকির হলি তো লাগতে পারবেন না এখনো হুসাইনের চরিত্র আর নবীর যে দিকিন চরিত্র ইন ব্যাকিন হুসাইনের চরিত্র বড় করে সুবহানাল্লাহ না আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সিজদে মে ঘির কে ভুলে দুনিয়া वालो गवाह रहना दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है कि दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है इमाम हुसैन चरित्र करबलार जमीन उरे तरोয়ার
নিচে রক্তের নহর তায়াম্মুম করিবেন লাই উগ্র মেডিও নাই পাথর নাই ওই মুহূর্তে মামলা কি হদে ওই নহর রক্তর ভিতরে হাত মারিয়ে রে তায়াম্মুম করিয়ে রে দুই রাকাত নামাজের নিয়ত যেতে বাঁধি ইবনে জিয়াদর পক্ষতুন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান দে এই সীমার দেরি করো দেখিলেই মা কিয়া দুই রাকাত নামাজ শেষ হলো না হদে না 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 আল্লাহর কোরআন ইবে নবীর পরিবার ইবে বাগর বাজছে বড় করে হনা সুবহানাল্লাহ আতিকে তিন সিজদা শেষ দুই রাকাত নামাজের মধ্যে এক রাকাত খতম দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা দিয়ে ইবে নামাজ আসিল দি যোহরের নামাজ আসিল দি কসর আসিল দি ইমামে হুসাইন মুসাফির মুসাফিরের লাই জুমার নামাজ ওয়াজিব ন এতাল্লাই যোহরের নামাজ কারবালা জমিনত ফুরিয়ে রে সারা বিশ্বের চরিত্র শিকার হুঁশিয়ার সাবধান যতক্ষণ বাঁচিয়াছি আই এখন যদি তলোয়ার লাগে আর জান্নান কোরবানে যাইব ইমামে হুসাইন খোদে জান থাকতে যোহরের নামাজের আযানের দড়ি যেতে পাই আর নবীর উম্মতরে শিখাই যায় যথা সময়ে নামাজ আদা করিবা উচ্চ আওয়াজ দিও না সুবহান আর কানা বড় করে না সুবহানাল্লাহ নামাজ ফজুম না সাজ্জুম আর কানা বড় করে হন না ইমামে হোসেনের চরিত্র কারবালার জমিনের শিক্ষা আছে না নাই তৃতীয় সিজদা দিয়ে চতুর্থ সিজদা দিবের আগে দিয়ে রে হতে গর্দান মারি দাও ওমা কিয়া হতে ইস্তাইনু বিসবরে ওয়াস সালাম অবুক এ তিন দিন নে বুখা এক ফোঁটা পানি নাই ফোরাত নদীর ইবে যদি খুশু হারে নিলে হারে বেলাই দে হয় এ দুগুণ এজিদি বংশরে নিবংশ বানাই দে হয় যদি সালাম ফিরে ফেলাই আল্লাহই জানেন আর মুনিবে হন আবার বদর সাহাবের মতন হন ৩০,০০০ ফেরেশতা নামাই দেননি আল্লাহু আকবার আর কানা বড় করে হন না আর নবী তাআলান দে দখনো ফেরেশতা না দিবেন জিন্নাতুল খাদি বুদে শরীয়তের তির সুবহানাল্লাহ হন না আর নবী আতাল হুসাইন সাবরা মাওলা দখনো ফেরেশতা না দু দুব্বা না দু আই ইসমাইল নো আই ইব্রাহিম খলিলুল্লাহ নো আর উম্মতুল ব্যাক করে কিয়ামত পর্যন্ত 1450 বছর পরাই মারা এই সানগাঁও থানাত মোরার জমিনত গরিবুদি তারা নন কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূলের প্রেমত যারা নিবেদিত প্রাণ হইব এগুর ব্যাক করে জান্নাত দম ধরিব আই বদলানো চাই ইমাম হুসাইনের এক এক ফোঁটা রক্ত কোটি কোটি উম্মতের গুনার কাফারা মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो बुलाया गया हो मुझे कुफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो बुलाया गया हो कि मेहमान बना कर सिताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो रुलाया गया हो खुदा जान कैसी ये मेजबानी है खुदा जान कैसी ये है मेजबानी 72 पियासों कहे बंद पानी कहे बंद पानी मुक़द्दर में हौज़े कौसर का पीना मुक़द्दर में हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो पिलाया गया हो मुझे कुफा वालों
मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। झुकाता जो सर पर गाहे खुदा में, झुकाता जो सर पर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो, जिलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। दुनियार कोनो महफिल कोनो इबादत कोनो रियाजत যদি জান্নাতে নিতে পারবে না, খোদার কসম আজকের বৈঠক আপনাকে জান্নাত দিতেই হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন মনে হয়? কি আপনাদের মাহফিল হওয়ার জন্য হাসান রাজার কাছে মাহফিল কম অভাব মনে হয়? আল্লাহ কবুল করুক। এই কথাটা কোত্থেকে বললাম? এই নজির আমার মাহবুব উম্মতে মুহাম্মদীকে পার করাবার মানুষে রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বিগত সময়ে ওয়াজ করে গেলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত থেকে অনেক তাফসীর যা আমার চোখে পড়েছে, আমার ছোট্ট ভাইদের কাছে নতুন নতুন কিতাব দেখে আলহামদুলিল্লাহ বলেন না, কারণ এখন মিডিয়ার মধ্যে কোনো অভাব তাফসীরের নাই। বাতিল ফিরকারা কখনো লিখবে না, আহলে সুন্নাতের কোনো কিতাবে নাই। সুবহানাল্লাহ বলবেন না। যে আমি এই আয়াত থেকে প্রথমে বের করতে পেরেছি যে আমার মাহবুব নবী আমাদের মতন কারো নয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতে দামি সম্পদ দুনিয়ার জগতের মধ্যে দ্বিতীয় একটি আমি আপনার জন্য রাখলাম। সুবহানাল্লাহ। তাহলে প্রথমটা বের করতে হয়। প্রথমটা আমি আগে ভাগে মোরার জমিনে বের করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না। কারণ পৃথিবীর জগতের সারা দামি সম্পদ যদি আপনার কাছে চাই, তারা মুস্তাফার নয়, মুস্তাফার ঈদে মিলাদ। সুবহানাল্লাহ বলেন না। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা এখন তো বাতিল লাগে না, সুন্নিরা সুন্নির বিরুদ্ধে লেগে গেছেন। ঠিক না বে ঠিক? আমরা সুন্নিরা সুন্নিদেরকে বরদাস্ত করতে পারছি না। আরে বাবা তুমিও করো না, এলাকার মানুষ এক মুষ্টি ভাত বেশি ভাত, গরিব গরবা ফকির ফুকরা খেতে পারবে, এক মুষ্টি তবরুক হাতে নিয়ে যাবে। ঠিক কি না? আর কথা বলতে হবে বাবারা। আমার ওয়াস্তা আপনারা সবসময় পাচ্ছেন, ইউটিউব চার্জ করলে পাচ্ছেন। আজকে যখন বিষয় দিয়ে দিলেন হুসাইনের চরিত্রে উজ্জীবিত হওয়া কেন প্রয়োজন, আরে বাবারা ইমাম আলী মকাম হুসাইনকে আমার প্রিয় রাসূল কোরবানি দিলেন হুসাইনের চরিত্র কিয়ামত পর্যন্ত উজ্জীবিত থাকার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद। सुबहानअल्लाह बोलবেন না? ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারবালার জমিন যদি না হতো, আজকের এই উত্তর মোহরার জমিনে আলে বাইতে মুস্তাফার শরণ আমরা পেতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর এই শরণের মধ্যে কি, এটা তো অনেক আগে বলা আছে, আরো বলার চেষ্টা করব। আমিন। আর কি জোরে বলতে হবে? কি ওয়াজ কি শুনতে রাজি? কত 15-20 মিনিট, আধা ঘন্টা দেখি ইনশাআল্লাহ। আধা ঘন্টা পার হওয়ার পর সংকেত দেবেন আমাকে, কারণ বৃষ্টির মধ্যে তো অনেকে ঘরে বউয়ের পাগল ঘুমের পাগল আছে না নাই? কারণ 2 দিন ধরে না আপনাদের মাহফিল, গতকালও ছিল, আজকে মাত্র একদিন, ও একদিনে কাহির হয়ে গেলেন। তো মোহরার জমিন আর কি মানুষ নাই? ওরা কি হিন্দু বুদ্ধ আছে মনে হয়? কথা বলেন না। কারা করলো সেটা আমার দেখার প্রয়োজন নাই, কোন পীরের মুরিদান সেটা আমার দেখার প্রয়োজন নাই। সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি হয়?
আরো জোরে বলতে হবে। আসলে বাবারা, সুন্নিরা যদি একটু করে একটি ধাক্কা মাত্র, গত কয় তারিখ 26 তারিখ ছিল না, ধাক্কাটি বড় না ছোট? কি বড়? কোথায়? যদি বড় হতো সবাই একত্রিত হতে পারতাম, ঠিক না? সামান্য যে ধাক্কা, এখনো যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয় বাতিলটা থাকবে? আরে ঘামের পানির সঙ্গে সবাই উছলে চলে যাবে স্রোতের মতো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমাম আলী মকাম হুসাইনি চরিত্র যে আমাকে দিলেন, ইমাম আলী মকাম হুসাইন যাদের অন্তরে আছে তারা তো এক একজন বাঘের বাচ্চা। সুবহানাল্লাহ, ঠিক না? বাঘের বাচ্চা কি 1000 দরকার? আর সিগালের বাচ্চা, কুকুরের বাচ্চা হাজার হাজার হলো কোনো কিছু আছে? আরো জোরে বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। খেয়াল রাখবেন যে পৃথিবীর জগতের মধ্যে বাঘের বাচ্চা একটি হলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমাদের সানকার ভাষায় বলে না, আতি বলে মূল্য দাঁত দি মরে, ঠিক না বেঠিক? না না, মারা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সেই জন্য মোরার জমিনে যতগুলো আওয়াজ যাচ্ছে, আপনি যেই দল মত পোষণ করেন, বাবারে, হিংসা যদি 1 জর্রা পরিমাণ থাকে, আপনার ইবাদত কবুল হবে না। 1 জর্রা। সে আলেম হলে আলেমের নামে জালিম, ওলি যদি হয় ওলির নামে বলি, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। 1 জর্রা হিংসা, 1 জর্রা লোভ, 1 জর্রা অহংকার। সুবহানাল্লাহ বলবেন না? ভালো কাজ করতে না পারলে কাউকে নিরুৎসাহিত করবেন না। আপনি সরে পড়েন, বেয়াদবির চাইতে গরাজেরি বালা, ঠিক না? বেয়াদবির চাইতে গরাজেরি বালা, ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কারো দাওয়াতের জন্য উপেক্ষা করে না। খেয়াল রাখবেন, সরকারে মুস্তাফার গোলাম হতে গেলে টাকার অভাব থাকে না, সম্পদের অভাব থাকে না। কারণ দো আলম কি দৌলত है इश्क नबी में, सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। जोर बोलबो ना सुबहानाल्लाह। बंधुरा আমার, বিশ্বের নিয়ামত, সারা জাহানের দৌলত অন্য কারো কাছে নয়, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপির কাছে নয়। বন্ধু, একবার মুস্তাফার গোলাম হয়ে যাও, সারা বিশ্ব তোমার করতল হয়ে যাবে। জোরে বলুন সুবহান। যেমনি ভাবে গৌসে পাক পীরানা পীর দস্তগীর, আমার খাজা গরিবে নওয়াজ, আমার গৌসুল আজম মজভান্ডারি, শাহিন শাহ আদালত, শাহে আমানত, বিশ্বের জগতের মধ্যে শাহিন শাহ শ্রীকোট এক এক করে ধরতে গেলে সমস্ত ওলি আল্লাহ, মন্ত্রী নয়, মিনিস্টার নয়, এমপি নয়, ডিসি নয়, এডিসি নয়, আর্মি নয়, র্যাব নয়, ওরা এক একজন মুস্তাফার গোলাম। পরিচয় নিতে গেলেই সারা জগৎকে মাথায় দেয় আমরা মুস্তাফার গোলাম। দুজাহানে কি যে হবে আমার পরিচয়, দুজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া এই কারণে 14 শতাব্দীর মুজাদ্দিদ, দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो
सर जो तेरी कदमों पे कुर्बान गाया, नेमते बांधता जिस्म तो वजी शान गाया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया। सलातुनिया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, नेमतें बांटता। सलातुनिया आज ले उनके पनाह, आज मदद मांग उनसे, आज ले उनके पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, नेमतें बांटता। सलातुनिया এই জন্য বাবারা আলা হযরতের কলিগুলো বিন্যাস করার আগে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, জগৎবাসীরা শাহাদাতে কারবালার মাহফিল ইচ্ছা করলে করতে পারে না। মুনিবের পক্ষ থেকে আমার মুস্তাফা ডিট করে নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলায়ে করিম আমার উম্মত একজনকেও জাহান্নামে আমি থাকতে দেব না, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একজনকেও জাহান্নামে থাকতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মত আপনার হবে, 1450 বছর পরে চাঁদগাঁও থানার উত্তর মোহরার জমিনে আলে বাইতে মুস্তাফার নাম দিয়ে মাহফিল সাজাবে। আমার রাসূল এলান দিলেন, ইয়া বারিলা, আমার উম্মত কারা কিরকম, কোন মার ছেলে কোন বাবার ছেলে, আমি রাসূলে পাক আপন নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে, আমার নবী দেখতে পাই, এটা কোনো সন্দেহ আছে? আরো জোরে। अव्वल आखिर सब कुछ जाने, देखे बोई दो करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बोई दो करीब। गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा, मुंह से जड़ते फूल। प्यारी सूरत हंसता चेहरा, मुंह से जड़ते फूल। नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, होगा प्यारा रसूल नबी जी। अल्लाह
আল্লাহ আল্লাহ जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान सुजा सुजा रहमते आलम सुजा सुजा रहमते आलम है वो ईमान की जान बीजी अल्लाह 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 কি বাবারা কষ্ট লাগে না 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 আমাকে চরিত্রের মামলা দিলেন ইমামে আলী মকাম হুসাইন 56 বছর বয়সে গিয়ে উম্মতে মুহাম্মাদীকে এমন চরিত্রে এমন শিক্ষায় শিক্ষিত করে দিলেন এক একটা কদম কদম চললে জান্নাত নির্ধারিত হয়ে যায় জোরে বলুন না সুবহান অন্য কারো চরিত্রের মামলা নয় খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ যাদের চরিত্রের মামলায় যাদের জামিনদারির মামলায় কোন মার বাবার সন্তানের জামিনদারি আমার আল্লাহ কুদরতের হাতে নেয়নি আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ একমাত্র আপনার আওলাদ আপনার সন্তান যারা আমার মাওলা আলী আমার ফাতেমা ইমামে হাসান ইমামে হুসাইন ওদের নসল দিয়ে যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জামিনদারির দায়িত্ব আমি হাতে নিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান যেমনি ভাবে মুস্তাফার মামলা এলান হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দুনিয়ার জগতের মডেলার উত্তম চরিত্র যদি আমরা তালাশ করতে যাই দি 100 একটি পুস্তিকা লিখেছেন ওই পুস্তিকার মধ্যে স্পষ্ট ভাষায় হিন্দু বুদ্ধ খ্রিস্টান ছত্রিশ চাঁদ যত বিধর্মীরা পর্যন্ত এলান দিতে বাধ্য হলো আমার নবী এক নম্বরে আমার নবী এটা তো মানুষ হিসেবে নির্ণয় করেছেন ওরা সুবহানাল্লাহ বলেন না আর এই আয়াত দিয়ে প্রমাণ করে আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবী মানুষ কিন্তু তোদের মতন মানুষ নয় সেই কারণে মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যাবে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা সম্পদ ভিটে মাটি সবকিছু দরকার ইয়া রাসূলুল্লাহ আপনি জবান খুলে ডিক্লেরেশন দিয়ে দিন কোনো সম্পদ আপনার লাগবে না মাওলা মামলা বলে তোমরা তো নবীকে মানুষ মনে করবে আমি আল্লাহ বলে দিলাম খবরদার আমার মুস্তাফা মানুষ নয় মানুষ তো আদম থেকে শুরু আর আদম শুরু হলো আমার মুস্তাফা দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য মানুষের বাবা আদম আদমের বাবা আমার নবী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আদমের বাবা আমার নবী জোরে বলুন না সুবহানাল্লাহ কেউ কি রাগ করবেন উপায় নাই কারণ আমার নবীকে জিজ্ঞাসা করলে হাসান রাজার ওয়াজের দরকার হবে না 14000 বছর আগে আমার আল্লাহ আমার মুস্তাফাকে তৈরি করেছে আদমের সুরতটুকু কোত্থেকে এরা আল্লাহর কুদরতের পক্ষ থেকে আমার মুস্তাফাকে যেমনি ভাবে আল্লাহ তৈরি করেছেন কুদরতের হাতে রেখেছেন ওই সুরত দিয়ে আদমকে তৈরি করা হয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যদিও বা আমরা মনে করি যে নবীও মানুষ আমরাও মানুষ কিন্তু নবীর মনুষ্যতা আর আমাদের মনুষ্যতার মধ্যে কি এক কখনো না সেইজন্য আমার রাসূল আইয়ুকুম মিসলি ইউতঈমুনি ওয়া ইসকিন আমার মত তোমরা কে আছো দুনিয়ার জগতে তোমরা সাহাবীরা আনসার মুহাজিররা যত চেষ্টাই করো তোমরা অর্জন করতে পারবে না কারণ আমাকে তো তোমাদের মতন লাগতে লাগলো খবরদার আল্লাহর কোরআন দিয়ে ডিক্লেরেশন লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বা'দাকুম বা'দা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান তোমরা যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে বাবাকে বাবা মামাকে মামা নানাকে নানা চাচাকে চাচা জেঠাকে জেঠা ভাইকে ভাই শালা সম্বন্ধী এক একজনের সম্বোধন আছে না নাই
আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবীর সম্পর্কে সম্পর্কিত এই কুটুম্বরা তোমরা হুঁশিয়ার। ও আমার ফাতেমা রে, ও আমার মাওলা আলী রে, ও আমার আবু বকর সিদ্দিক, ও আমার মেহেরবান হযরত ওমর ইবনুল খাত্তাব, এ আমার ওসমান আলী, হুঁশিয়ার তোমরা সাবধান। এক একটি সম্পর্কে আমার নবীর সম্পর্ক তোমরা গেড়ে দিলে, কিন্তু কারো জন্য শ্বশুর, কারো জন্য জামাতা। খবরদার আমি আল্লাহ আজ থেকে নিষেধাজ্ঞা লাগাই দিলাম, শ্বশুর আব্বু বলা যাবে না, জামাই বাবু বলা যাবে না, কাকা চাচা বলা যাবে না। ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী মানুষ আর আমাদের মানুষের মধ্যে বেশ কম আছে না নাই? এই সেই প্রথম চরিত্র দিয়ে চরিত্র শিখাচ্ছেন ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সেই মুস্তাফার সামান্য পরিচয় আমি পেয়ে গেলাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন পাইলেন? বলছে এজিদিরা মনে করেছিল কারবালার জমিনে, মদিনাতুর মুনাওয়ারা তো অনেক দূরে, কুফার জমিন তো দূরত্ব আছে না, তো কারবালার জমিনে যদি নবীর বংশকে নিবংশ করে দিই, নবীর কাছে কি খবর থাকবে? নাউজুবিল্লাহ বলবেন না? নবীর কাছে কি খবর থাকবে? এই এজিদের আকীদা পোষণকারী এখনো আছে না নাই? দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলা সব ঠিকঠাক আছে না? আপনাদের মোহরার জমিনও আছে না নাই? আজকে আহলে বাইতে রাসূল মুহররম মাস চলে গেল, সফর মাসের এখন মধ্যখানে না, আলহামদুলিল্লাহ বলেন না? সফর মাসের মধ্যখানে এসে আজকে আগামীকাল কোন জুমা? তৃতীয় জুমা মনে হয়, হ্যাঁ দ্বিতীয়। মারহাবা বলেন না? কই অনেক সংগঠন আছে না, ওদের কাছে কি কারবালার মাহফিল আছে? যারা সুন্নি, জোরে বলেন না, যারা সুন্নি ওদের অন্তর থেকে ইমামে হুসাইনকে মুছে নিতে পেরেছেন। তাহলে যাদের অন্তরে ইমাম হুসাইনের জিকির নাই, ওদেরকে আমরা হুসাইনি বলতে পারবো? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন জিনিসকে কেউ ভালোবাসলে তার অন্তর উলজন হবে সেই ভালোবাসার দিকে, ঠিক কি না? আমি কাউকে ভালোবাসে তার জিকির বেশি করব না? তাহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে হুসাইনকে ভালোবাসে। সফর মাসের মধ্যখানে এসে আহলে বাইতে মুস্তাফার প্রেম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর থেকে দুয়ে মুছতে নিতে পারেনি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মাওলাই করিমের কাছে সরাসরি গেলাম। এ মুনিব মাওলা ইমামে হুসাইনের জিকির কারা করবে? আমার আল্লাহ বলে দিলেন খবরদার। আমার প্রিয় মুস্তাফা ইঙ্গিত দিয়ে দিলেন, ইলমে গায়বের খবর দিয়ে দিলেন, যাদেরকে জান্নাত দিতেই হবে। কোন ইবাদত বুকে হাত দিয়ে বলা যাবে না কবুল হয়ে গেল। আর আমার রাসূল এলান দিলেন, কোন মুমিনের পক্ষে আলে বাইতে মুস্তাফার স্মরণ যদি হয়, ইমামে আলী মাকাম হুসাইনি জিকির যদি হয়, আমি রাসূল বলে দিলাম শয়তানি ধোঁকা দিয়ে তাকে আটকাইতে পারবে না। কে কলমা নিয়ে মরবেই মরবে, জান্নাতি মেহমান হবেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না নবীর ভাষা? আমরা নবীর ভাষা মানবো না? আর এজিদিরা কি মানে? কারণ তাদের নবী মরা, আমাদের নবী আরো জোরে বলেন না। একটা চরিত্র শিখাই দিলেন, এই সুন্নিরা আমি ইমামে হুসাইনের প্রেম ভালোবাসা তোরা অন্তরে রাখ, আমি তোদের পক্ষে আছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা হলো, হুজুর ইমাম আলী মাকাম হুসাইন আহলে বাইতে রাসূল আপনি? বলে যে কিয়ামতের ময়দান পর্যন্ত আমি নজির বানিয়ে দিলাম, আমার রাসূল মরা রাসূল নয়, আমার নবী জিন্দা রাসূল। এক হাতের মধ্যে আবে কাউসার, আরেক হাত ডান হাত তুলে মুনিবের দরবারে সচক্ষে দেখে ফেললাম যে আমার নবী দোয়া করতে লাগলেন, আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুস্তাফার দোয়া শুনে নুরানি চেহারা দেখে এমন হুশের মধ্যে এসে গেলেন, হাসতে শুরু করলেন। কোথায় কোন সময় দেখলাম? মাত্র 7-8 বছর বয়স, আর এত বছর 56 বছর বয়স হয়েছে। নুরানি রাসূলকে যখন দেখতে পেলাম অন্তর এমনও খুশি হয়ে গেল। ইমামে হুসাইন কারবালার জমিনে উত্তপ্ত ময়দান, জর্জরিত রক্তের নহর, টুকরো টুকরো মাংস ঝরে পড়তে লাগলো। কফিনটা সবাই শুয়ে আছে, বেগুর বেকাফান। ওই মুহূর্তের মধ্যে আপনার মুখে হাসি কেন? ইমাম আলী মাকাম হুসাইনের চরিত্রে জবাব আসলো,
इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं। सलातुनिया आवाज बंद हो ना, আর খানা আওয়াজ মানে ওয়াজ করে কিছু না। सलातुनिया सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आई मेरे मुश्किल कुशा याद है सलातुनिया। ममता दरवाज नो फुड़े क्या कुछ ना तो इतना इन हो जाए नंबर में ना ना तेरी सलातुनिया महमा मोहताज तू जतरवा अलमदद या गौसे आज़म सैयदा सलातुनिया। इमाम आले मक्काम हुसैनी चरित्रेर कथा बोलते गेले 22,000 सैनिक कारबालार जमिनेर मध्य 72 जन अथवा 82 जन যখনই হযরতে আলমবরদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন দুই হাতের দুই কবজি খতম হয়ে গেল, দুই পাট যখন খতম হয়ে গেল, বাজু কাটা হয়ে গেল, যেমনি ভাবে স্পষ্ট ভাষা দিয়ে ইমাম আলী মকাম হুসাইন ইয়াদ এসে গেল, স্বাভাবিকভাবে বলতে গেলে অনেকের গা শিউরে যায়। পুকার আব্বাস আয় সকিনা मैं पानी लाऊंगा सकीना, कटे है बाजू छीदा है सीना, कटे है बाजू छीदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। ऊंचा आवाज दे बोलबो ना सुभान अल्लाह। एमने चरित्र बोलते गेले सरासरि कारबालार जमीन থেকে নি, শুনতে কি মজা লাগবে? ও মনে মাথি তারা কিও আর ভাই তারা খেয়াল ন করে দেয় এই আয় আলি গেল হাবি দায় জানি কিরা মমতাসর ওয়াজিন হন গঙ্গার আর কি হদি চিন্তা করে দিয়ে তো দুনো জিনিস সুগু সামনে তাকে তারা খানা দিয়ে ন যায়। বক্তায় যদি বক্তার আওয়াজ ন উনে জিন্দেগি ধরতে বক্তা বক্তব্য রান্না করবে কে আল্লাহ বেনি বক্তা আগে বক্তার ওয়াজ নম ভরিব এবার আওয়াজ স্লোগান ইবে কি দের ইয়া তিনবার হনর পড়ে তো ঠিক করে দুনো আশা আসে মাতামাতি করার কি মস্কারি করো না ভাই। শুধু অ্যাঙ্করে বক্স দিব লইয়া লইতো না একটা শিকিরম পরিব অডিয়েন্স গুরিজম পরিব কি লাগে আজও ক্লিয়ার নয় আর তো হন বলতে হাম ফাড়ি দেরবি তো বন্ধ করিব তো ইয়া ইকু হইলাম এফেক্ট হইলাম তারপর এতক্ষণ লাগি না তিন ঠিক করতে কি রোগ্য মানুষ এতক্ষণ ওয়াজ করে দাইবের ফসলতে কি রোবা তো উসুক না আজ ওয়াজ কাইল তুই বে তো ইন্দিয়ার ওয়াজ না করতে বুঝদু না এলে আর দুঃখ গুনার তত্তরা মারে ফেলা দিলে তারপর হতে রে সালাতুনিয়া मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलातुनिया। ইমাম আলী মক্কাম হুসাইনি চরিত্র তার আগে একটু করে ইঙ্গিত দিয়ে আসতাম আবার ঘুরে আসতে পারবো। জগৎবাসীরা আল্লাহর কোরআনে স্পষ্ট করে দেয় দুনিয়ার জমিনের মধ্যে খবরদার আল্লাহর কোরআনকে একটু রিচার্জ করে দেখো। আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান নবী মুদের প্রাণ, নবী মুদের জান নবী মুদের প্রাণ। সালাতুনিয়া নবীর চরিত্র খুলকে আজিম শাকে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না। আমাকে যে চরিত্র দিলেন একটু এক্ষুনি বুঝে চলে আসবে। নবীর চরিত্র খুলকে আজিম শাকে আল কোরআন,
সেই নবীজির তরলে দামান সফল দু জাহান নবী মুদের জান নবী মুদের জান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাই তাহার এই জাহানে কোন সমমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ সালাতুল আম বন্ধুরা বাবারা ভাইরা আমার ইমাম আলী মকাম হুসাইন বিশ্বের চরিত্রের মধ্যে শিখিয়ে দিলেন নবী মুদের জান নবী আমাদের প্রাণ দুনিয়ার সুন্নি জনতারা ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত দর্দ কণ্ঠে तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले ऊंचा आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ বন্ধুরা ইমামে হুসাইন ইয়াজিদি বংশের নবীর বংশ নিবংশ করার যখন তলোয়ার নেজা বললাম তীর চারিদিক থেকে আলে বাইতে মুস্তাফাকে নিবংশ করে দেবে এমন কি জয়নুল আবেদিনকেও ইচ্ছা ছিল খতম করে দেওয়া মকাসেদ মুনজিরে মকাসেদ মুস্তাফা মুরিবের পক্ষ থেকে বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার 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 বাতিল ফিরকার গোষ্ঠীরা ইয়াজিদিরা ছিল ইয়াজিদিরা আছে ইয়াজিদিরা থাকবে কি থাকবে না আরো জোরে বলতে হবে আর আহলে সুন্নাতুল জামাত আছে না নাই হোসাইনি বংশ আছে না নাই ইয়াজিদের নাম নিশানা গালি দেওয়ার জন্য নে ঠিক কি না আবার নতুন নতুন কিছু বের হয়ে গেল ইয়াজিদ নাকি হাফেজে কোরআন ইয়াজিদ নাকি আলেমে দ্বীন ইয়াজিদ নাকি পঞ্জাগানা নামাজি ইয়াজিদ নাকি কফারে দাগওয়ালা বন্ধুরা আল্লাহর কোরআনের যার কাছে ঈমান নাই তারাই বলবে ইয়াজিদকে জান্নাতি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আল্লাহর কোরআন শায়দ গাবাক যারা আল্লাহকে এবং রাসূলকে কষ্ট দেয় সুবহানাল্লাহ বলবেন না তাদের জন্য কি রকম শাস্তি আযাবাম মুহিনা আল্লাহ যেখানে ওয়াদা দিয়ে দিলেন ইমামে আলী মকাম হুসাইনের মামলা এ মুনিব মাওলা ইমামে হুসাইনের সম্পর্ক তোমার মুনিবের কেমন ছিল বলে যে কেমন ছিল যে ইমামে হুসাইনের জন্য আমি মুনিব মাওলা জান্নাতের পোশাক পাঠিয়ে দিলাম যে ইমামে হুসাইনের জন্য জান্নাতের আহার পাঠিয়ে দিলাম জান্নাতের আঙ্গুর পাঠিয়ে দিলাম জান্নাতের আহারাদি দিয়ে দিলাম আইন্ডে বানিয়ে দিলেন তাহিয়াতুল কলবির সূরতে পকেটের মধ্যে আমি অসংখ্য নানা ধরনের নাস্তা জান্নাতের ইনস্ট্রুমেন্ট ব্যবস্থা করলাম ও মাওলা ইমাম আলী মকাম হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না সাহার হাদিস হয়ে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান বন্ধুরা বাবারা ভাইরা আমার এতগুলো ওয়াইদ ইমামে হুসাইনের পক্ষে ও মাওলা 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে মাওলা তুমি কোথায় ছিলে তুমি তো হাই জিন্দা খোদা কোনদিন ঘুম নাই ইয়া আল্লাহ বেহুশি পড়া নাই আলিম সামি বসির মাওলা তুমি কোথায় ছিলে বলে যে খবরদার খবরদার এই বিশ্ববাসীরা ইমামে হুসাইন অবিকল আমার মুস্তাফার চরিত্রে চরিত্রবান ছিল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান এই কারণে দুইজন জাতকে তৈরি করলাম আমি আল্লাহ নাবির নিচ থেকে নিচের দিকে চাইলে ইমামে আলী মকাম হুসাইন নাবির উপরের দিকে চাইলে ইমামে আলী মকাম হাসান আর দুই ভাইয়ের মধ্যে গোটা জিন্দেগির ভিতরে স্পষ্ট ভাষা দিয়ে মুফাসসিরে কোরআনরা মুহাদ্দিসিনে জামানরা লিখনির মধ্যে লিখতে লিখতে বকরির মধ্যে বকতে বকতে খতম ইসলামী শরীয়তের বাইরে এক চুল পরিমাণ দুই ভাইয়ের কোনো নজির পাই নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর চরিত্র চরিত্রবান ইমামে হুসাইন তো ওনাদের কাছ থেকে চরিত্র দিয়ে উজ্জীবিত হওয়া ইমামে হুসাইন যে কারবালার জমিন দিয়ে দেখাই দিলেন চরিত্র যদি আমার নিতে মন চায় তো তোমরা ঈমান রাখো মদিনার রাসূল সেদিন কারবালার জমিনে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মদিনার রাসূল কোথায়
কারবালার জমিনে ইমাম আলী মকাম হোসেনের অসংখ্য রাওয়ায়াত দিয়ে প্রমাণ, আমার মুস্তাফাকে দেখে আমি হেসে দিয়েছিলাম। এ কারণে এজিদের যত আমার উপর ষড়যন্ত্র ছিল, এজিদের যত আঘাত ছিল, তীর বল্লম নেজা, ওই সব কিছু আমার মধুও পরিণত হয়ে গেল। সেজন্য কোন আশিক জফা जो इश्क में होता है वो जफा ही नहीं सतम नहू तो मोहब्बत में तो मजा ही नहीं। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাবা রে, প্রেমের মধ্যে আমি গত বছর আপনাদের কাছে ইঙ্গিত দিয়েছিলাম, সাজা না মজা। মজা কে বলছে? যে জীবনও মনে হয় প্রেম করেন নাই। প্রেম করতে গেলেই আপনাকে ধোলাই খেতে হবে, জানা হুরেনের বাড়ি খাইতে হবে, শালাই মারবে, শাশুড়ি মারবে, ঠিক না? কথা বলেন না। রাতের গভীরতায় উকি মেরে দেখতে হয়, ঠিক না? আরো কিছু ভাঙতে হবে, সবাই জানা আছে। সুবহানাল্লাহ বলেন না। আরে বাবারে, ওই প্রেমের মামলা নয় এখানে। যে প্রেম না হলে ঈমান থাকবে না, সেই প্রেমের মামলার কথা বলছি। তো যে প্রেম দিয়ে আপনার পৃথিবীর জগৎ, ওই প্রেমের যদি এই মজা হয়, তো মুনিব পাওয়ার প্রেমটা কেমন হবে? ইমামে হুসাইন চরিত্র দিয়ে শিখিয়ে দিলেন, জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, সাবধান, আমি ইমামে হুসাইন কারবালার জমিনে স্বর্ণ চাই না, চাঁদি চাই না, রূপা চাই না, হীরা চাই না, মণিমুক্তা চাই না, রাজত্ব চাই না, প্রয়োজনে জান কুরবান করব, নানার ইসলামের জিন্দেগি দিয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে হুসাইনের চরিত্র শিখাইতে গিয়ে ইমামে হুসাইন কারবালার জমিনে 10 তারিখে উজাল বাতি, এক রাওয়ায়াতে চারাক বাতি, একবার নয় দুইবার প্রজ্বলিত করলেন, দুই চোখের পানি দুই ধারে ছাড়লেন। এ আমার নবী বংশের নারীরা, পুরুষরা, ইয়েজিদিরা আমার রক্তের পাগল, আমার আওলাদের রক্তের পাগল নয়। তোমরা যার মন চাই আমাকে ছেড়ে চলে যাও, তোমরা আমার সামনে যেতে পারবে না, আমার চেহারা দিয়ে তোমাদেরকে দেখে থাকবো। ইমাম আলী মকাম হোসেনের চরিত্র ঠাস করে জ্বলন্ত বাতি টুস করে নিভিয়ে দিলেন হাতে চিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আর একটু জোরে। কিছুক্ষণ নিবানোর পর ইমামে হুসাইন খোদার তস্করার মধ্যে জিকির, নবীর দরুদে পাক পড়তে লাগলেন। আবার কিছুক্ষণ পর জ্বলাই দিলেন। দেখা গেল এক চুল পরিমাণ একজন পরিবারের বংশ লড়াচড়া করে। সুবহানাল্লাহ বলেন না। আবার নসিহত শুরু করলেন, খুতবা দিলেন, দীর্ঘক্ষণ বক্তব্য রাখার পর আবার টুস করে বন্ধ করে দিলেন। এবার তোমরা চলে যাও, মূল কথা তোমাদেরকে শুনাই দিলাম। ইমামে আলী মুকাম সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার যখন বন্ধ করে দিলেন, আরো মানুষ বীরে বীরে কাঁদে কাঁদে কাঁদ মিলে সামনে অগ্রসর হয়ে জড়ো হয়ে গেলেন। দুই চোখের পানি ধারধার করে ছেড়ে দিলেন। এক একজন দাঁড়িয়ে গেলেন। এই আলে বাইতে রাসূল সরতাজে কারবালা, জান নয় খোদার খোদাই সব কিছু যদি লুণ্ঠন হয়ে যায়, নবীর বংশ ছেড়ে আমরা নড়াচড়া করব না। ফকিরা লিখে দিলেন, নবীর বংশ হলো ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে। নবীর বংশ হলো ঈমানের, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর বংশের প্রেম আমাদের কাছে আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। নবীর বংশের প্রেম না থাকলে ঈমান থাকবে? এই জন্য ইমাম আলী মকাম হুসাইন দুইবার বাতি নিবে সুযোগ করে দিলেন, তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। কারণ এজিদিরা আমার রক্তের পাগল, তোমাদের রক্তের পাগল নয়। তোমরা অহেতুক জান কুরবান না করে তোমাদের জানটুকু বাঁচিয়ে রাখো। তোমাদের মা খেতে পাবে, তোমাদের বাবারা খেতে পাবে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জয়নবের দুটি সন্তান ছিল, সুবহানাল্লাহ, আউন আর মুহাম্মদ, সুবহানাল্লাহ। দুই সন্তানকে উজাড় করে দিলেন আপন ভাইয়ের কদমের মধ্যে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা ছিল কেন? বলছে কেন? তার মানে আমরা অতক্ষণ পর্যন্ত টের পাই নাই, ইমাম আলী মকাম হুসাইনি বক্তব্যের মধ্যে টের পেয়ে গেলাম
যে ইমামে আলী মাকাম হুসাইনের শাহাদাত সাধারণ কোন শাহাদাত নয়, এটা মুনিবও রাজি, মুস্তাফাও রাজি। যেমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে হযরতে ইসমাঈল ও জবিউল্লাহকে কুরবানি নিয়েছিলেন, আমার মুস্তাফার কাছ থেকে দুই নাতিকে কুরবানি নিয়ে নিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওইদিকে গেলে অনেক লম্বা, শুধু চরিত্রের মামলা টানতে লাগলাম, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন দ্বিতীয়বার বাতি নিভিয়ে দেওয়ার পর এবার এলান দিলেন, খবরদার এ আমার নবী বংশের নারীরা, তোমরা যে যেখানে আছো আমার ওসিয়ত গুলো শোনো। প্রতি দৈনিক চরিত্র দেখাচ্ছে, প্রতি দৈনিক এক একজনের জন্য এক একটি কোরআনের নকশা আছে, সুবহানাল্লাহ। প্রতি দৈনিক আমার নানার যদি তোমরা উম্মত হও, আমি ইমামে হুসাইনের চরিত্র একটু শিখে নাও। আমি ইয়াজিদের দ্বারা কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আজকে ইয়াজিদ সকালে ফজরের নামাজও পড়বে না, হুরবিন জাহিকে আমি জানিয়ে দেব। আল্লাহু আকবার। নবী জানেন আল মাগায়েব, নবীর আওলাদরা জানে কি জানে না? আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে ঘির কে ভুলে, সুবহানাল্লাহ। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে पे गिर के भूले, दुनिया वालों गवाह रहना, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। उमर कना बोले गुरु सुभान अल्लाह ना। ও আরো সামগাবাসী হল, মোরাবাসী হল, নবীর চরিত্র হুসাইনি চরিত্র আরো যুবকল ইমামে হুসাইনে কারবালার 10 তারিখ শিখে দে। রক্তাক্ত জমিন উদি তলোয়ার, হাঁদুরের মধ্যে কি তলোয়ার, সিজদার মধ্যে ইমামে হুসাইন যেতে কুফাবাসী হলর আজানের দুনিয়া কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি পড়তে দেন নাই, সীমার অপেক্ষা করো। এই ইবনে সাদ অপেক্ষা করো, কি যুদ্ধ কি শেষ? না না না, যুদ্ধ কেন খতম হবে? মাত্র শুরু হলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধ খতম নয়, যুদ্ধ মাত্র শুরু হলো। এই ইমাম হুসাইন 22,000 সৈনিক, 22 লক্ষ হলো, আমার কোনো ভয় নাই, কারণ আমার সাথে আমার মুস্তাফা আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুসাইনি চরিত্র কয়টা নেবেন? আমার সাথে আমার মুস্তাফা আছে। যেমনি ভাবে আহলে সুন্নাতুল জামাতের ঈমান, আমরা যেখানে ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, নারায়ে রিসালাতের স্লোগান সবসে আওলা ওয়া আলা। আমার আল্লাহ বলে দিলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা মুমিন তাদের জন্য মুসলমান নয়, ইয়েজিদি নয়, ওয়াহাবি, খারেজি, মদুদি, ফাসিক ওদের মামলা নয়, সরাসরি এলান দিলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা। যারা মুমিন ওদের জানের চাইতো কাছে আমার নবী মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা या हबीब अल्लाह इस्मा क़ौलना सलातुनिया इन्नना फी बरहमिन मुग़रकुन खुज़ियद सहिलना अशकलना सरम तू सुल्तान आलम या हबीबी जरो ये लुत्फ सुएमा नजर कुन सलाम
আমার প্রিয় মাহবুবের মতন 18,000 মখলুকাতের মধ্যে আর কেউ আছে? আমার প্রিয় রাসূল বলে দিলেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুসাইন আমার, আমি হুসাইনের। তা আরো স্পষ্ট হয়ে গেল কিয়ামত পর্যন্ত নবীর পরিবার প্রথমে ইঙ্গিত দিয়ে রাখলাম সারা দামি সম্পদ ঈদে মিলাদুন নবী, দ্বিতীয় সারা দামি সম্পদ আওলাদে মুস্তাফা। হনা মা বাই ফোয়া বিয়ে তেলে চলেস তখন কি দেবত পাই না। এক নম্বর সারা দামি নবী, না নবী হত্তর দামি ইনার খোদাই জানে। আর তোরার খানা ইয়ালর গাল বেড়ায় বেড়ায় হদ গালর অর্ডার ভাড়া দিয়ে রে নবী বদ্দা, নবী হাক্কু, নবী আর বদ্দার মতন, নবী মেট্টে, নবীতে পাওয়ার নাই। ইমান আছে না? দাড়ি টুপি পাঞ্জাবি বেগিন আছে না নাই? এই নামাজ কবুল হবো না, এই রোজা কবুল হবো না, এই হজ কবুল হবো না, এই জাকাত কবুল হবো না। ও তুই তো নবী লোকে গুতগুতি গরম পরে নবী বলে গুতগুতি না করে তোর শান্তি না লাগে, তুই তো ইবলিশের ভাই। ঠিক না বে ঠিক? নবী বিয়ে করছি, নবী ফসরাব করছি, নবী ফায়খানা করছি, নবী যুদ্ধের ময়দানত গিয়ে নবী দন্দান মোবারক শহীদ করছি। কথা সত্য তো তো নবী মরার যেতে করছি দিয়ে নদাস তুর সঙ্গে আহা নাই। ঠিক না? নবী মরার যেতে না করে, সৌদি তারিখে সানোর টুরো না করে, ডুবি গেছে সূর্য তুরি না দেয়, জাহান্নামীরে জান্নাতি না বানাই, মরা গাছের মধ্যে শূন্য ফুড়াই 320 ঈদ সিদ্ধ করে দিয়ে দেয়। আর নবী সারা তুললি না, গাছের আড়াই না, এলে খোয়াজার লবেন দে, খলাক লবেন দে 1,65,000 ঊর্ধ্বে আর নবীর মৌজুজা। আকানা বড় করে সুবহানাল্লাহ না এনে গালার ফাড়া দিয়ে হদ নবী বদ্দা, নবী হাক্কু। ঠিক না বেটি? এতাল্লাই সুন্নি ওর সাদাতে কারবালা মিরাদুন নবী গিন লাগে দে ইনের ব্যাগ গিন কোরআন সূরা ইয়রে ঈমান সূরা ওর দরুদ দিবেন লাই। ঠিক না বেটি? হস্টলা না হনো তালতো ভাই, খালতো ভাই, মতো ভাই গত হত দেখতো না সামলা শ্রী বেলি বুঝ অবদ্ধা। আরেকবার যাইতাম আর হালান 70 মুদি যাই রে সাদাতে কারবালার মাহফিল করতাম। মানা তো দ্রুত গরু দিয়ম, মুজ দিয়ম, সল দিয়ম, আর আল্লাহর একখানা ফাটাইতে হস না। আর আরেকবার গড়িয়ে রে জান্নাতের যাবেল্লাই। ঠিক না? আল্লাহ হতে টোটো আরব না বড় করে হন না। তার পরবর্তী আল্লাহ কিরিমিন খোদার মামলা বান্দার হনো আতা জানেন আল্লাহর বুঝিবার তৌফিক দান করো। আবার সামনে চলে না কিনি করি সামনে আমি বেশি কি করতেন হস্ট নকে যেন ওনারা আর দিন তো চরিত্র ওর ওর আর কান দিদি কেন যায় ইমানে চেষ্টা করছিম যাবে লাই সমতবাজি দূর হাই ফায়দা কি লাইতে না দিয়ে গত বছর একটা কথা মনে আছে না? প্রথম দামি হইলাম যে মিলাদুন নবী রবিন কি আবার হল মিলাদুন নবী ন আল্লাহ কথা আন নবী যেদিন আসি ইয়ে নতুন বড় দামি সম্পদ আয় হদার তার কিছু নাই। বড় করে সুবহানাল্লাহ না হইবেন। অহদা দ্বিতীয় দামে কি বানাইছ দে তারা মোরা করল কলো তো হালান 70 মুদি বই উত্তর মোরাবাসী হলো তো বিরাট ধরনের সামগতানার আফিলেকান গরি ফেলার অমৌলা দ্বিতীয় দামি কে কেনা হস না আমরা যাতে চরিত্র দিয়ন আর খোদায় খদ দে আজ দ্বিতীয় দামি তোরা ফসার গরি বুঝি জানি বোধ কে ভাইব বোধ কে ভাইতুনু আর ছাত্র আল্লাহ টুকে টুকে বাইর করছি আল্লাহু আকবার মৌলা একখানবার খ না দ্বিতীয় দামি তুই কি বানাইও আর খোদায় খদ দে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এখানে বড় করে সুবহানাল্লাহ না ইয়া কি বুঝলেন দিয়া ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ কদে মাওলা আন নবীর পক্ষতুন স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ও রাসূল ব্যাকিন লাহন ফেরত দন এক কারণ লইবেন আন নবী কদে আর উম্মত তো মনে থাকা তাইবে আর খোদায় কদে আগা দেস্তুনু ইয়া আল্লাহ কিয়া খোদে দ্বিতীয় বিশ্বর ভিতর একখান সেরা দামি আয় খোদায় খোদির ও খোদা হ না রাসূল অনেক খুশি হবেন না আমার কেন খুশি নইম অনেক খোদান না আর খোদায় খোদে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আর খোদায় খোদে ও রাসূল স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বিল্ডিং বাড়ি টিয়ার বান্ডিল হরর বান্ডিল লাহন ব্যাকিন ইনতুন বড় দামি দি আয় খোদায় খোদি অনর আলে বাইতে রাসূল তোমাকে বড় করে সুবহানাল্লাহ না ওয়া বুঝতে হস্টর না হনো আবার সানকা ইয়ে হই দার কে দিতে না ইয়া বুঝতে হস্টর না আর আলে বাইতে রাসূল হনো হদ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ক্বালু
মান হুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ উন হন অনন নিকটাত্মীয় আন নবী হদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা আর আলী আর ফাতেমা আর ইতরার আওলাদ উগ্র ইমামে হাসান আর উগ্র ইমামে বড় করে না সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি আন নবীর আওলাদ আয় দিন আল্লাহ হদ ইয়াতুর বড় নিয়ামতের হতার আছে না তো আল্লাহ এবার সাথে সাথে এলান দে দুনিয়ার জগতের ভিতর যদি মডেল আর চরিত্র বানানোর মধ্যে এক নম্বর মওলা হয় না হতে আন নবী মুস্তাফা ঠিক আছে না তো নবীর দ্বিতীয় জনের মধ্যে ইয়া আল্লাহ জগতের ভিতর চরিত্র শিক্ষা হারাদুজ জুমারা সুবহানাল্লাহ না আর আর নবী হদ তারাকতু ফীকুম আস-সাকালাইন আয় তোরার কাছে দুইজন জিনিস ডাকি যায় ইমাম আলী মাকাম হুসাইন যার চরিত্রের ভিতর 99 শাদী গজি লেখতে ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হবো বিয়ে গজি বড় করে হন শরীয়তে যায় আছে নাকি কেন কইলু 100 পরিবার লঙ্ঘন ন করে শারীর ভিতর সীমিত আছিল সুবহানাল্লাহ না হর ভিতর সীমিত এই 45 46 বছর বয়সের ভিতর ইমাম আলী মাকাম হোসেন বিয়ে গজি তো হবো নমত তো বহুত কেতি আর আহলে বাইতুল প্রেমিকে হারাম নালার অবুক 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 এদুম বিয়ে কেন করে ঠিক না তো এত নবীর আওলাদ দুশমন আছিল না আছিল ইমাম হাসান রাকিবে দোষ ইজ্জত আতিকে যেতে 6 মাস প্রায় বেশি তো কম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদত আন নবীর হাদিস বাস্তবায়ন ইলমে গায়েব দুও ফরিকের ভিতর 16 গরিব আর আহলে বাইত আর ইমামে হাসান পরগরনা সুবহানাল্লাহ গজিনা ন করেন ইতিহাসিয়ান সালি যারা ইসলামিক হিস্ট্রি ছাত্র তারা হইতারে আমিন হন না এই গোটা কান বেজারে রক্তাক্ত তুন বাঁচাই দেই ইমাম হাসান আতে রাজত্ব দরকার নাই আন নবীর উম্মত বাসক বড় করে সুবহানাল্লাহ হন না আর আরেকবার বিষয় দিন অনেককে যাই আল্লাহ তাআলা কবুল করুক দ্বিতীয় নাম্বার আহলে বাইতে মুস্তাফার হুসাইনি চরিত্র দেখো আজাদে দুনিয়ার জগতের ভিতর চরিত্র যাতে দুনো বাইতো শাহাদাতে সিররি উগ শাহাদাতে জহরি জহরি ইমামে হুসাইন শাহাদাতে সিররি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বড় করে সুবহানাল্লাহ তো 99 বিঘি যদি নিশ্চয় দায়বদ্ধ না নবীর বংশ না তো গোড়া 99 খানে বিয়ে করে ইয়ান মনসুর হাসান উনতে ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খান পর্যন্ত আগি এখন খেলাফতের মসনদত এই তো খলিফাতুল মুসলিমিন জাহিরুদ্দিন অনে হুজুর আর একখানা ব্যাখ্যা দেন না 99 বিঘি জন হুজুর ইল্লে দুনিয়ার মধ্যে ও হঠাৎ সত্য আর 99 বিয়ে তোরা তো হতাইলে বেশ কম ওইতে পারে আজ এদুর রাওয়ায়াতান ফাই এদুর খোঁজদেরি এডা উগ্গো ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তোমরা জাহিরে করা জিবে তোরাতে অষ্টদতি ভালো খানদানি ব্রেনি আর বসাজি সুবহানাল্লাহ না ইবাতে জারে কানা ফসল লগতো এই জগৎ উগ্গো শ্রেষ্ঠ দনির মেইফা বেশি বুদ্দাল মেইফা ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হদ অনশুদ আর আকদওয়ান ফর আকদো ফরি আই অনর মোরানা এখন মাফ করে দিন অনতুদি মননসা আর না রাখুন সুবহানাল্লাহ না তো আর বিবি বানান না কেন মিনিট লাগবে 5 মিনিট তত বেশি লাগবে না সুবহানাল্লাহ না আহা ইবে এলান দেখ এই মদনী বাসিয়ল মক্কা বাসিয়ল খবরদার হুঁশিয়ার আই ইমামে আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইবের স্বামী হিসেবে বরণ করে লইদি বৌবনি বেল্লাইন ইবেতুন আই জিন্দেগি করি বেল্লাইন তলি কিল্লাই তুই অষ্টদতি সুন্দরী মেইফা বড় সম্পদ হন অভাব নাই নিজ ধনাঢ্য তুই কিল্লাই স্বামী লইলা খবরদার তোরা নসিনস নবীর পরিবার ইমামে হাসান হুসাইন এগুলোর কত মর্যাদা ইবে খলিফাতুল মুসলিমিন
খালি কিয়ামতের মাঠত আই যায় করতে জুম দুনিয়ার জগৎবাসী হল তোরা হুঁশিয়ার সাবধান ইয়া রাসূলুল্লাহ আন নবী যে শাফাতে কুবরার মালিক আই ইমামে হাসানের বধূ হই আই 1 মিনিট হইলো অনর নাতি বোনরা উমাকনা বড় করি সুবহানাল্লাহ আই 1 মিনিট হইলো ইয়া রাসূলুল্লাহ আই অনর নাতি বোনরা হারমিকে কেনা শোন আর নবী একবার 1 মিনিটের লাই বধু বন্নি দি ইয়ার আল্লাহ আর্মিকে শক্তিরিয়ে যেতে চাইবু ইয়া রাসূলুল্লাহ অনর নাতি বউর ইজ্জত রক্ষা করন আল্লাহ যারা সঙ্গী বঙ্গী আছে মোহব্বতর এগুন ব্যাকুরণে শাফাত করন ইতারা আল্লাহ জান্নাত যাবেলাই স্যার আরো বড় করুন সুবহানাল্লাহ হায় 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 हाय 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 जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा सुभान अल्लाह जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा खबरदार रे देवा ये उम्मत है मेरी खबरदार रे देवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है ऊंचा आवाज दे होना सुभान अल्लाह और कना बोरो करे होना अबुक 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 इमाम अली मक्कम हसन रदियल्लाहु ताआला स्त्री আতিককে 200 কুরবানি সারি আতুর বিবির দরকার নাই একবার মেরুল্লাহ আন নবীর আওলাদের স্ত্রী বন্নি দিয়াই কিয়ামতের মাঠের মধ্যে আন নবীর হাজার হাজার উম্মতর আই বিবি এ শাফাত করি পার করাইম জান্নাত বড় করি হন সুবহান ওমা क्या जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नज़ारे बेहेश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सलात दुनिया অবুক অবুক এলে চরিত্র কথা আর দিন ইমামে হুসাইন ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরুল্লাহ জাত ফানিল লাজার সকিন আল্লাহ ওয়াদাবদ্ধ সুবহানাল্লাহ না पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा ऐ सकीना कटे है बाजू छिदा है सीना कटे है बाजू छिदा है सीना अभी मेरा सर कटा नहीं है प्रथम डान हाथ हट्टी बाम हाथर मध्य तलोयार दाँत दिए रखी धरेर ए हाथर काबुल धरे रखी खुलसी माट्टा खुलसी हिसाबे आतिकके तीर निक्षेप करी फानी बैगे फेले दी विद्युत तो नाई अतर्कित आरेक बाजू दरमान बाजू शेष ए दुरुन्न ए दरमान हाथ जाते खाट हो गई अबाजियल नबीर आहलर प्रेम इमाम अली मकाम हुसैन के दृष्टि दिए रखो ओ सरताज करबला যুদ্ধ শুরু করে দি না 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 হুসাইনি চরিত্র খবরদার আর তো কুফাবাসীও না তো তেরা নিদে মেহমান বানায় রে আয় তো যুদ্ধ করি বেলাই নো আই যুদ্ধ করলি ফৌজ দেখতো আর ওরে যুদ্ধ করলি গুরুফানো দেখতো যুদ্ধ করলি আর 72 জন ইয়া তো বা 82 জন আর ঘর সৈনিক নইতো
আর তো বেড়াবেলা সিদে না, আর তো মেহমান হিসেবে দাওয়াত দি এই নির্যাতনের স্টিম রোলার যেতে সালার আরো পক্ষত্তর কোনদিন আর যুদ্ধ আরম্ভ নগজুম কাম যুদ্ধ আরম্ভ করন ইয়ান ইসলামের নীতি ন ইসলামের নীতি হল দি শান্তি গর্দান নেহাদন বতাত আল ইসলামু গর্দান নেহাদন বতাত বড় করে না সুবহানাল্লাহ। ইসলাম বলতে শান্তির ধর্ম, সদা সর্বদা ঝুঁকি ঝুঁকি চলন, মাথা উল্টোই চোখ উল্টোই চলন ইসলামের রীতিনীতি ন। ইসলামের রীতিনীতির ভিতর মানুষের আঘাত করণ নাই, অন্তরের মধ্যে কোন ধরনের এই কষ্ট দেওয়ার নাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি বড় করে না সুবহানাল্লাহ। মুসলমানের চরিত্র দি নিজের জবান দিয়ে হাত দিয়ে আরোগ্য মুসলমান হস্তত্তন কি তহম পরিব পুত পবিত্রতা হম পরিব ঠিক কিনা আর কেনা বড় করে হন না ইমামে হোসেনের চরিত্র। আর পক্ষত্তর যুদ্ধ ঘোষণা নইব বাজু দুর্মা খারাপ আতিককে দাঁত দিয়ে ধরে ফেলে যাতে দাঁত দিয়ে খুশি দজি অবাজিয়াল তলোয়ার তো বন্ধ दोनों पाशोत्तुन तीन निक्षेप करी प्रथम उग्गतिर दिए रे कलसी फाड़िए रे फानी फेला दी दाँत दिए रे जाते फेलाय ओई मुहूर्तेर भितर युद्धर आरम्भ हये गिये अतर्कितभावे हामला चलेर एरपरो निजुरे निजे यकीन करे दे आय तो सकिनार हाथे जाई एक गुट फानी तुले दिन ना फेलली आय निजे खाइत पारे दी फानी मुकुत्तुन फेलाई दिलाम क्या क्या खदा आय नबीर परिबारेर लाई एक गुट फानी नडी निजे केन अन्याय भावे खाइ फेलाइम फानिर पियास निबारण गज्जुम ना ना नबीर परिबारेर काছে आगे पौঁছাই তারপর নিজে ফান গজ্जुम বড় করে হন সুবহান আর কেন বড় করে হন সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইনি চরিত্র শিখাতে যেতে আবার হযরতে আলী আসগরের লাগি ওয়ার যারা আসিল ইতারা হদ উজুর এই ফনলা ইল্লে হদ ইয়ানের বিরুদ্ধে হদে না ইসলামের মধ্যে ইয়ান নাই বড় করে না সুবহানাল্লাহ। এবার 10 তারিখ এরহিমে প্রত্যেকটা চরিত্র নবীর সুন্নতের পায়রবি দেখা গিয়ে সুবহানাল্লাহ। তাহাজ্জুদ ফরন আগজ জুগুর ভিতর 5 ওয়াক্ত নামাজ আছিল না তাহাজ্জুদ আছিল না নওয়াজিল বড় করে হন নবীর পরিবারের মধ্যে তাহাজ্জুদের নামাজ ইয়ান ওয়াজিব আছিল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক বড় করে না সুবহানাল্লাহ। আলে বাইতে মুস্তাফা ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চরিত্র দেখাত দে এই যুবকল তোরা যুবকত্ব তারনাত ফরি রাতুর গভীরতা পর্যন্ত নসুইউ ফেরত তিনবার খানা হ একবার খালি রাহ সুবহানাল্লাহ হন না যাতে করি অলসতায় তোমারে গিরিন না পারে বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আরা গদি মমতাজ সাহেব ওয়াজ গুজি দে আলাল হও আরামতুন ফেট্টো বাসো মিছে কথা ত্যাগ করো 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়ো বড় করে না সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন না বুঝতে কষ্টই না হন এই তিনজন জিনিস ঠিক তাই ক্ষতিগ্রস্ত হইবেন না। আর মুসলমানের তো আসে না ইয়া আর তো টিয়ান মুহূর্ত মুদি ফরিয়ে ডলার ফাই কলার পরিবর্তন করি বেলায় ঠিক না বেটি আল্লাহর সুবতর প্রতীক বান। ইমাম আলী মকাম হুসাইন হদ্দে আই যদি বায়াত গ্রহণ করেন না করত যদি নীরবতা পালন করতাম এক একখান প্রদেশের মালিক হইতাম আর বয় বয় হারা হাবাইতু নবীর পরিবারের মাথার লইরে চলতু কোনো সমস্যা নআছিল আল্লাহু আকবার। তো ইমাম হুসাইন ওনে মাথা নতকা মাথা ওনার হাটুনকা সামনে যাই মাই সুবহানাল্লাহ হন না এত লাইক আরব ইমাম আলী মকাম হুসাইনি চরিত্র দিয়ে চরিত্র বানাবে আল্লাহ সাইদলে গুন্দে এলান দে আই ইমামে হুসাইনের চরিত্র দি পুরো সূর্য উদয়ের আগে তোমারা কোরআন শরীফের উগ্র আয়াত হলো আর নবীর পরিবারের মধ্যে আয়াত একটা ন তোমরা কিন্তু উগ্র আয়াত হলো কোরআন শরীফের তেলাওয়াত করিবে আরা কি আজিয়ে কোরআন শরীফ ফুজুনিলে কি আদি হইতে পারবে না তুলিয়ে আশা করি ইনশাআল্লাহ ফাইতার না এনা হোসেনের মোহব্বত দে ইমাম হোসেনের মোহব্বত করলি ফজর কি গরম পড়িবে কোরআন তেলাওয়াত গরম পড়িবে বড় করে না সুবহানাল্লাহ। তো হোসেনের চরিত্র ইয়াকাম ভাইয়ের না। দ্বিতীয় নাম্বার ইমাম আলী মকাম হুসাইন হদ্দে কারবালার জমিন রক্তাক্ত হইব ঠিক না আকানা বড় করে হন না এই ইমাম হুসাইন হদ্দে তরওয়াত তাইব এই ইবনে সাদ এই সীমার একানে অপেক্ষা কর তোর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদরে ইশারা কর
আর এই মধ্যে তাইরে কিছুক্ষণ সময় ক্যা হয়তো কুফার জমিনের মধ্যে সারিমিকেতুন আজানত দুনিয়া ইদে আই ইমাম হুসাইন উনির পরগরে সুবহানাল্লাহ না অবা মনোযোগ শেষ আর ওয়াজ আজানত দুনিয়া ইদে আই উনির তোই হয়তো আই বেশি না 2 রাকাত নামাজ খরাকাত নামাজ আকানা বরগরে হন না আচ্ছা হনন নিয়ম আছে না কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইসলামী শরীয়ত হদে জান বাঁচান ফরজ কি বাঁচান ফরজ এই মুহূর্তে যুদ্ধ করণ ফরজ অন নামাজ কা বুঝছেন সুবহানাল্লাহ না ইমাম হুসাইন কারবালার জমিন উদ্ভয় বিশ্বরে শিখাইদের নামাজ কজই যাইব যুদ্ধের ময়দানত যুদ্ধ চলাকালীন সময় হত আসরের নামাজের টাইম যাবি কি হইতেতাম না আজানের আওয়াজ যেতে ভাই আই এখনো বাঁচি আছি বিশ্বর কাছে কেনা জানাই দি ইজিদ সাদে ফজরের নামাজ যথা সময়ে নইল চলিব আল্লাহ গফুর গফফার রহমান রহিম আর খোদাতে নামাজের দরকার নাই কজা পড়লেও নামাজ পড়লে আল্লাহ কবুল করে ফেলাইব এতাল্লাই এক হাতের মধ্যে মদর বোতল আর এক হাতের মধ্যে সুন্দরী মেইফা 10 তারিখকে মুহররমের রাইতুত এখনো ফজরের নামাজ জামাতে ন পড়ে সূর্য উদয় গি আর ইমামে আরে মকাম হুসাইন কারবালার জমির উদ্ভয় হুর বিন রিয়াহিরে এলান দে ও হুর তুই তো জান্নাতি তোর এজিদে আজিয়ে ফজরের নামাজ ন পড়ে জনাব তোর গোসল ন সারে এখনো নাফাক আই ইমামে হুসাইন কারবালার জমিনত সারা বিশ্বের সাক্ষী বানায় আর চরিত্র যেন আর নবীর উম্মতর শিখি লই নামাজ যেন কজা না করে এতলাই ইমামে হুসাইন আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সিজদে মে ঘির কে ভুলে সুবহানাল্লাহ না হইবেন ওমা ব্যাকির হলি তো লাগতে দিবেন না এখনো হুসাইনের চরিত্র আর নবীর যে দিকিন চরিত্র ইন ব্যাকিন হুসাইনের চরিত্র বড় করে সুবহানাল্লাহ না আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সিজদে মে ঘির কে ভুলে দুনিয়া वालो गवाह रहना दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है कि दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है इमाम हुसैन चरित्र करबलार ज़मीन उरे तलवार নিচে রক্তের নহর তায়াম্মুম করিবেন নাই উগ্র মেডিও নাই পাথর নাই ওই মুহূর্তে মামলা কি হদে ওই নহর রক্তের ভিতরে হাত মারিয়ে রে তায়াম্মুম করিয়ে রে 2 রাকাত নামাজের নিয়ত যেতে বান্দি ইবনে জিয়াদের পক্ষতুন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান দে এই সীমার দেরি করো দেখিলাই মা কি 2 রাকাত নামাজ শেষ হোক না হদে না 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 আল্লাহর কোরআন ইবে নবীর পরিবার ইবে বাগর বাজছে বড় করে হনা সুবহানাল্লাহ আতিকে 3 সিজদা শেষ 2 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত খতম দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা দিয়ে ইবে নামাজ আজিল দি যোহরের নামাজ আসিল দি কসর আসিল দি ইমামে হুসাইন মুসাফির মুসাফিরুল্লাহ জুমার নামাজ ওয়াজিব ন এতাল্লাই জোহরের নামাজ কারবালার জমিনত ফুরিয়ে রে সারা বিশ্বের চরিত্র শিকার হুঁশিয়ার সাবধান যতক্ষণ বাঁচিয়ে আছি আই এখন যদি তলোয়ার লাগে আর জান্নান কোরবানে যাইব ইমামে হুসাইন খদেব জান থাকতে জোহরের নামাজের আযানের দড়ি যেতে পাই আর নবীর উম্মতরে শিখাই যায় নাই যথা সময়ে নামাজ আদায় করিবা উচ্চ আওয়াজ দিও না সুবহান আর কানা বড় করে না সুবহানাল্লাহ নামাজ ফজুম না সাজুম আর কানা বড় করে হন না ইমামে হুসাইনের চরিত্র কারবালার জমিনের শিক্ষা আছে না নাই
তৃতীয় সিজদা দিয়ে চতুর্থ সিজদা দিবের আগে দিয়ে রে হতে গর্দান মারি দাও ওমা কিয়া হতে ইস্তাইনু বিসবরে ওয়াস সালাম অবুক এ 3 দিন নে বুখা এক ফোঁটা পানি নাই ফোরাত নদীর ইবে যদি খুশু হারে নিলে হারে বেলাই দে হয় এ দুগুণ এজিদি বংশরে নিবংশ বানাই দে হয় যদি সালাম ফিরে ফেলাই আল্লাহ জানেন আর মুনিবে হনো আবার বদর সাহাবের মতন হনো 30000 ফেরেশতা নামাই দেননি আল্লাহু আকবার আর কানা বড় করে হন না আর নবীতে এলান দে দহনো ফেরেশতা না দিবেন জিন্নাতুল খাদি বুদে শরীয়তে তির সুবহানাল্লাহ হন না আর নবী আতেল হুসাইনা সাবরা মাওলা দহনো ফেরেশতা নদু দুব্বা নদু আই ইসমাইল নো আই ইব্রাহিম খলিলুল্লাহ নো আর উম্মতল ব্যাক করে কিয়ামত পর্যন্ত 1450 বছর পরাই মারা এই সানগাঁও থানাত মোরার জমিন গরিবুদি তারা ন কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূলের প্রেমত যারা নিবেদিত প্রাণ হইব এগুর ব্যাক করলে জান্নাত দম ভরিব আই বদলানো চাই ইমাম হুসাইনের এক এক ফোঁটা রক্ত কোটি কোটি উম্মতের গুনার কাফারা সুবহানাল্লাহ কোন বড় अतल्लाई हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है बरोगरी होना सुभान अल्लाह अरकना बरोगरी हुसैन फरमा ए साथियों से अदा करो पुर जलाल सजदे है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है बरोगरी होना सुभान अल्लाह অবুক 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 একবারে আখেরি যাতে ইমাম হুসাইনের চরিত্র শিখে দিয়া গরিব উম্মত কে বেকসি পর হুসাইন কা দিল ঝুকা है लेकिन সুবহানাল্লাহ गरीब उम्मत के बेबसी पर हुसैन का सर झुका है लेकिन জান্নাত আর নানায় বন্টন করিব आबे कौसरर फानी आरा दिबे ये दुसरे तुन पान गरायुम आते किल्ले दुनियार इनामतीन लादे आर प्यारा रसूल जाते देई फेलाई आज चरित्र तोरा चाँदको बासी उत्तर मोरा बासीते दरकार आई इमाम हुसैन शिखाई दिलाम खबरदार 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 नामाजियार बड़ सम्पद येजिदे खुद नामाज कजा करले समस्या नाई इमाम हुसैन हदे যথা সময়ে নামাজ আদায় করলে জান্নাত পাওয়া যায় ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না আল্লাহু আকবার এর একখান একখান হতে দেখুন আমরা উনতে চাইবেন ইমাম হুসাইনের চরিত্র এখনো আছে না নাই আসিল না আসিল তাইবু না তাইবু আল্লাহ 30 পারা তাফসীরুল কোরআন ইমামে আলী মাকাম হুসাইন এখন বড় করে সুবহানাল্লাহ না তো আয়াসান রাজা খোয়ান শরীফ করতে জমদে আল্লাহরা ব্যাকুল কবুল করো আর আয়াতে কারিমা আসিল দি কি হবে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিব আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ এখন দেখো দাগুদ্দ ফুটতে দিতেন নাই তিবের চরিত্র কেন হবে বেরা সুবহানাল্লাহ না নবী নো নবীর আওলা নবীর বংশ আয় আয় খোদাই হদি ইতরা জমিনদারি দায়িত্ব আয় খোদাইলে ফেলাই তো আল্লাহ যারার আওলাদর দায়িত্ব লইয়ে মা বাবার ফুয়ার দায়িত্ব লইয়ে ইতার অর্ডার সাফাই করি বেল্লাই পরিষ্কার করি বেল্লাই দুনিয়ার হনে কিছু লাগবে না এখানে বড় করে সুবহানাল্লাহ না কি ইমাম হাসান হোসেন ইউনিভার্সিটি খন্নত ফুজিয়ে দেয় নবীর বেতন না খন্নত ফুজিয়ে দেয়
যার বাফর মামলাত আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আইরাম দে এলম শহর আর আরিউল দি দরওয়াজা আর ই তরফ হল দি ইমাম হাসান হুসাইন আর কানা বড় করে সুবহানাল্লাহ না আচ্ছা এলমের গান বাদ দিলাম আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা হিকমত যত আছে ইন ব্যাক কুনুর আই ঘরলেম দে নবী দরওয়াজাল দি আর ইমাম আলী কানা বড় করে সুবহানাল্লাহ না সারা বিশ্বের প্রশিক্ষণ লাই ইমাম হোসেন যথেষ্টই না নয় অন একখান একখান আগ হইতে গত বছর হইলাম তো অনরারে আজ শারাব পান করার নান হারাম ইমাম হোসেনের চরিত্র শিক্ষা শারাব পান করার নান হারাম আই ইমাম হোসেনের জান কোরবান করি এজিদের বদলা লইলাম দে সুবহানাল্লাহ ও ইমাম হোসেন অনর হদে আই যদি শহীদ নইতাম তোরা আতে মারে বিয়ে গরম করতু আই ইমাম যদি শহীদ নইতাম তোরার বোনরা তোরাতে বিয়ে গরম করতু আই ইমাম হোসেন যদি শহীদ নইতাম তাহলে তোরাতে সুদূর বড় স্টল বন করতু নাউজুবিল্লাহ না হইবেন আই ইমাম যদি হোসেন শহীদ নইতাম সুদ গুসুর বা হইতু ঠিক না বেটি ইন ব্যাগিন এজিদে সয়লাম বুঝি নো মদিনার জমিনের ভিতর গোড়ালা দেই দে হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ 3 দিন পর্যন্ত নবীর ওয়ারে রোজার পাশে দিয়ে নামাজ পড়তে দেয় গোরার রাত আর গোরার মূত্র তিয়াগ করাই দে হড়ে আর জিবে হন রিয়াজুল জান্নাত নাউজুবিল্লাহ না তুন কি মুসলমান হইতে না মাতন না তো তারা মুসলমান হই ঠিক না বেটি জান্নাত দিব ইন খোদার মামলা ঠিক না বেটি মনে তাইব না পৃথিবীর জগতের ভিতর হোসাইনি চরিত্র ইমাম আলী মকাম হোসাইন শাহাদাতের চ্যাম্পিয়ন গজি কিল্লে আল্লাহু আকবার উহুদা ঠিক করি বললে হারাম জান চালু হইন না পারে পৃথিবীর জগত বাতিল জান বাতলামি করি রে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আমল জান চুরি করি না পারে কোরআনের আয়াত জান চুরি করি না পারে বড় করে হন না আমিন প্রত্যেক চরিত্র ইমাম হোসেনের ভিতর আছে না নাই আবার যদি হন সমত আয় আল্লাহ ইতিম বক্তব্য শুরু হবে আল্লাহ রাব্বি করলো কবুল করো আর বাবা ইল গুরু ভাই দেখুন না আত্মাই না পারে দুগা হাতে পরে গসিতে পরে ওয়াজ এতক্ষণ করলে আমি মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা ভিতরে শেষ করে দিম ইয়া বরাবর 2:58 মিনিট তার মানে আর 2 মিনিট বাকি আছে 3টা বাজিবে ওয়াজ কম বুঝি না হনো ইয়ার হইবেন না হনো চাইও না বার আজ আমি ওয়াজ শুরু হনো করি শুধু অনরার বিষয় দিন বিষয় বেদ যদি বিক্রি করি আলহামদুলিল্লাহ হন না আর ওয়াজ করলে তো আলহামদুলিল্লাহ আমরা দোয়ারি 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টা 5 ঘন্টার ওয়াজ 15 ঘন্টা আবার আধা ঘন্টা শেষ করে দিতে আমিন হন না এতলা ইমাম আলী মকাম হোসেনি চরিত্র যদি একখান দড়ি আয় হতে থেকে মনরা উনতে যাবেন মনত কোন না থাকবেন গোটা বিশ্বরে একমাত্র সঠিক ইসলামের রূপরেখা জিমেরা আহলে সুন্নাতুল জামাত বলে আরা দাবি করেন এই দলিল দি ইমাম হুসাইন উদ্দম 72 ফিরকা বাতিল एक ফিরকা আহলে নাজি है वो আহলে সুন্নাতুল জামাত है वल्लाह আল্লাহ বাকি है বড় করে না সুবহানাল্লাহ আতাল্লাহ দুনিয়ার বেলায়েতের ওলি আল্লাহ বেগুন হরে সুন্নিউল রাজা হন না বড় করে হন ইয়ান কি হতে আল্লাহ না রতে বাতিল ফিরকা তো ওলি আছে না বেগুন বলি আছে দে ওলিয়া বেলায় সুন্নি শর্ত ঠিক না বেটি আল্লাহ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা বাহি বানায় সুন্নিয়তের ময়দানতুন অনুকূত আল্লাহ দূর করে দাও ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও মানুষ যদিও মারা হম আরা কি গমন মাতন না বহুত কেউ এটা আইনা ফারদা আছে না নাই এটা আইবেলাই তকদির লাইব এটা আইবেলাই তকদির লাইব কে গুমুর ফল কে বউর ফল কেউ মার ফল কেউ টিয়ার ফল ঠিক না বেটি আর আরা বেগুন ইমামে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল হয় না তুলনা গো রাসূল হয় না তুলনা তোমার প্রেমের গো রাসূল হয় না তুলনা গো রাসূল হয় না তুলনা
তোমারি প্রেমে জিন্দা হইল তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাব উঠাই দিদারি দিয়ে ধন্য করো মুরে ধন্য করো মোরে রাসূল ধন্য করো মুরে হিজাব উঠাই দিদারি দিয়ে ধন্য করো মুরে ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে তোমার দিদারি বিহনে তোমার দিদারি বিহনে পরাণ বাঁচে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ আমি তো মনে করেছি আপনারা সবাই ঘুমিয়ে গেছেন সবাই একসাথে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার দয়ার ভিখারি তোমার প্রেমের তে রাসূল কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দিদার দিয়ে শান্ত করো দিদার দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমার ফাহিম ভাই রিকোয়েস্ট করছে जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है ठीक है ना আমার নবীর কোনো তুলনা আছে जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है वो नबी हमारा है मुस्तफ़ा की अज़मत का मुस्तफ़ा की अज़मत का हद गिना किनारा है हद गिना जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफ़ा की अज़मत का मेरे मुस्तफ़ा की अज़मत का हद ही ना किनारा है हद ही ना किनारा है नात मुस्तफ़ा सुन ले नात मुस्तफ़ा पढ़ ले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब नात मुस्तफ़ा सुन ले नात मुस्तफ़ा पढ़ ले नात मुस्तफ़ा सुन ले नात मुस्तफ़ा पढ़ ले हमसे अपने जीवन का हमसे अपने जीवन का वक्त वो गुजारा है
वक्त वो गुजारा है जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी मुस्तफ़ा की अज़मत का हद ही ना किनारा है। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह। हबीबी सैयदी मेरे आका या रसूल अल्लाह, गुनहगारों का सहारा नबी जी रहमतल लिल आलमीन। वास्ता प्यारे नबी का, सदक़े माँ फ़ातिमा का, हर शहीदे करबला का गम न हो रोज़े जा जा का या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह। आले नबी असहाब नबी और शुहदाए किराम के गौ से आज़मे इमामों तो का वन्नों का, गौ से आज़मे इमामों तो का वन्नों का, जलवाए शाने कुदरत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शमे वज मेरा। लाखों सलाम के ख्वाजाए ख्वाजगान, ख्वाजा गरीब नवाज़ आला हज़रत शेर बांग्ला और गौस मज भंडार, चोरो भी सिकोटी आकाते यब शाह सैयदी मुर्शिदी आका ताहिर साबिर शाह रोनो के अहले सुन्नत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शमे बज मेरा। लाखों सलाम कि दो आलम का दाता मेरे सामने कि काबे का काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज़े मुहब्बत करूं मैं, खुदा की खुदाई जो की जा रही है।
या इलाही सदक़े मिलाद पाके रसूल, ये सलामी आज जाना हो कबूल। मदीने की 4,000 सलाम, मदीने की 4,00,000 सलाम, मदीने की 4 करोड़ों सलाम, मदीने की 4 बेहुद सलाम। बलगलुला बिगमारी कशवत मौलाया सल्लि वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम व वाक़िफ़ून लदैहि इंद हद्दिहिम गुरफ़म मिनल बहर और शफ़म मिनद दयमी। आह जाती है फलक पर रहम लाने के लिए, बादलों हट जाओ दे दो राह जाने के लिए। ऐ दुआ अर्ज़ कर अर्शो इलाही थाम के, ऐ खुदा अब पीरी दरुख गर्दिशे अय्याम के। सुलहती कल जिस अब बरसरे पकार है, वक्त और तकदीर दोनों दर पे आज़ार है। रहम कर अपना नाई ने करम को भूल जा, हम तुझे बोले हैं लेकिन तू न हमको भूल जा। खार है बदकार है डूबे हुए जिल्लत में है, कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में है। हक पुरुष तो को अगर की तूने दिल जुई नहीं, ताना देंगे बुत को मुस्लिम को खुदा कोई नहीं। मौलाए करीम तुम्हार आलिशान दरबारे पाकेर मध्य আল্লাহ এই মোহরার জমিনে, উত্তর মোহরার জমিনে চাঁদগাঁও থানার আলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল ৮ম বছর সমাপ্ত হয়ে গেল। এমনি পবিত্র খতমুল কুরআন, পবিত্র 30 পারা বুখারী শরীফের তেলাওয়াত শুরু থেকে পর্যন্ত তেলাওয়াতে কোরআন, নাতে মুস্তাফা, হাদিসে পাকের তেলাওয়াত যা যা কিছু হলো সয়াদবে হলে ক্ষমা করে। ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে চাঁদগাঁও থানার উত্তর মোহরার জমিন থেকে কবুল করে নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, গর্বিত মার বাবারা যারা জন্ম দিলেন তাদেরকে, এলাকার মা বোনরা, মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা সবার পক্ষ থেকে কবুল করে। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে হাদিয়া বানায়, তোহফা বানায়, নূরানি কুঞ্চবরে রহমতের ফেরেশতা দিয়ে মাওলা মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। বিশ্বের সেরা কবরস্থান জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা শরীফের আনসার, মুহাজির, মুমিন, মুমিনাত প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ মাযহাবের আইম্মাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইমামুল আউলিয়া গাউসুল আজমের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। খাজা গরিব নওয়াজের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে ইমামুল আউলিয়া হতে নিয়ে আল্লাহ 8 তারিখ পর্যন্ত বিশ্বের জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে, চট্টগ্রামের জমিনের মধ্যে আল্লাহ এই উত্তর মোহরা পর্যন্ত যত আউলিয়ায়ে কেরাম বিদায় নিলেন সমস্ত ওলিয়া আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। এ মুনিব মাওলা, আমরা যারা হাত পেতে দিলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই, আপনজন স্বজন আমাদেরকে কুলে পিঠে করে মানুষ করেছে, হক আদা করতে পারেনি। মাওলা মেহেরবানি করে দয়া করে আমাদের প্রত্যেক স্বজনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও।
আল্লাহ তানাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তানাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো মওলা মেহেরবানি করে দয়া করে উম্মত মুহাম্মদীর আরওয়াহ পাকের মধ্যে পৌঁছায় দাও আয় রব্বে করিম তোমার নাম গফুর তোমার নাম গফফার আমরা গুনাহগাররা গুনাহ না করলে গফুর নাম দিতে না গফফার নাম রাখতে না ইয়া আল্লাহ গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহ মাওলা মেহেরবানি করে মাফ করে দাও গত জীবনে কতই না গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাইলাম তোমার আলিশান দরবারে পাকের মধ্যে তওবা করলাম মাওলা আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও আমাদের অভাবকে চিরতরে মোচন করে দাও আমাদের মুশকিলাতকে আসান করে দাও এ মুনিব আলে বাইতে মুস্তাফার শরণে অসংখ্য বাবারা ভাইয়েরা নওজওয়ানরা পাগল পারা রাতের 3টার কাঁটা পাড়ি দিতে লাগলো মাওলা তোমার বান্দারা বেখুদি আল্লাহ 4টার কাঁটা মেহেরবানি করে দয়া করে প্রত্যেকের তকদিরকে পরিবর্তন করে দাও ইয়া আল্লাহ মনের আশা পূরণ করে দাও মাওলা আমার এতিম বাচ্চার মেয়েদের জন্য মাওলা সদকা আদা করেছে সদকা দিলে বলা দফা হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় তোমার মাহবুবের এই ঘোষণা 3টি মাওলা তুমি সবার তকদিরের মধ্যে বরপা করে দাও ইয়া আল্লাহ আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনের মধ্যে দাফন করে দাও এই রব্বে করিম কাল কিয়ামতের ময়দানে মোরার জমিনে অসংখ্য বাবারা মারা এতিম মেয়েদের বাবা সেজে গেলেন মা সেজে গেলেন আল্লাহ আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে অনেকের নাম নিলে অনেকে মনে ব্যথা পাবে মাওলা যারা আজকে এই এলাকার মধ্যে মাইকের আওয়াজ শোনা যেত সমস্ত মা বোন বাবা ভাইরা প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও এতিম মেয়েদের হাত ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ মোহাম্মদ ইলিয়াস মরহুমের আল্লাহ জান্নাতের আলা মাকাম তাকে তুমি নসিব করে দাও আলে বাইতে মুস্তাফার রেফাকতের জান্নাত তাকে তুমি দান করো ইয়া আল্লাহ 8তম বছরের মধ্যে যত সমস্ত মুরব্বিরা নওজওয়ান ভাইরা দুনিয়া ছেড়ে চলে গেলেন তাদেরকে আলে বাইতে মুস্তাফার জান্নাত তুমি দান করে দাও শাফাত আলে বাইতে মুস্তাফা তাদেরকে ওয়াজিব করে দাও মাওলা মেহেরবানি করে দয়া করে ইয়া আল্লাহ বশরের আম্মা দোয়া চাইছেন ওয়াসিমের আম্মা দোয়া চাইছেন তার হকের মধ্যে দোয়া কবুল করো মাওলা আমরা যারা তোমার দরবারে হাত পাততাম আমাদের মা বাবা প্রত্যেককে জান্নাত দান করে দাও যারা বেঁচে আছে তাদেরকে হায়াতান তৈয়বা দান করো জিন্দেগানির গুনাহগুলো maaf করে দাও মাওলা আমরা হাজরিন বৈঠক থেকে উঠার আগে দাঁড়ার থেকে সরবার আগে মাওলা তোমার মাহবুবের ঘোষণা আমাদের জন্য বরপা করে দাও আয় রব্বে করিম ইজ্জতের জিন্দেগি দান করো বেইজ্জতি পরিহার করার তৌফিক দান করো জটিল কঠিন রোগ থেকে আমাদেরকে মুক্ত করে দাও অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করো যারা ব্যবসায়ী ভাইরা তাজিরুস সুদুকুল আমিন বানিয়ে 70 ভাগ রহমতের ভাগীদার বানিয়ে দাও ইয়া আল্লাহ যারা কর্মজীবী তাদের ইনকামের মধ্যে আল্লাহ ইজাফা করে দাও ইয়া আল্লাহ যারা গৃহস্থীর মধ্যে তাদেরকে তুমি কামিয়াবি দান করো মাওলা মাহফিলের সাথে সম্পৃক্ত বিল্ডিং ওয়ালা সম্পদওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা যেইভাবে জবান দিয়ে অর্থ দিয়ে স্বার্থ দিয়ে সবাইকে তুমি কামিয়াবি দান করো ইয়া আল্লাহ যারা প্রতিশ্রুতিবদ্ধ হলো আগামী বছরের আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা দান করে দাও অগাধ আল্লাহ অর্থের মালিক বানিয়ে দাও অডেল ইজ্জতের মালিক বানিয়ে দাও মাওলা আমাদের প্রত্যেককে জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো মাওলা জান্নাত তো তোমার আমরা তো সদা সর্বদা আশাবাদী জান্নাতের মাওলা অনেক আশিকে রাসূলের স্তুতি মিলিয়ে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ যদি আমাদের আমল দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই মাওলা জান্নাত না দিলেও তোমার মাহবুবের নূরানি কদমের তালু মুবারক দৈনিক একবার হল আমাদের সিনার সাথে লাগাবার সুযোগ করে দিও খ্বাহিশ নেহি হুর গিল মাকি न जन्नत कभी तमन्ना न जन्नत कभी तमन्ना मेरे लिए काफी है दीदार मोहम्मद का मेरे लिए काफी है दीदार मोहम्मद
मोहम्मद का। जब मेरे गुनाहों ने मुझको ले जाए जहन्नम में, ले जाए जहन्नम में, रू रू के मैं कह दूंगा कि मैं उम्मत मोहम्मद का। रू रू के मैं कह दूंगा दीवाना मोहम्मद का। मौला আমাদের ফরিয়াদকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ এলাকাবাসীর উপর রহম আর করম এনায়েত করো। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে ইত্তেফাক ইত্তেহাওয়াত খাওয়ার তৌফিক দাও। সারা বাংলার মুসলিম মিল্লাতকে সুন্নিয়তের উপর ঐক্য হবার তৌফিক দাও। মুসলমানের করতল থেকে আমাদেরকে মুক্ত করে দাও। চুরি ডাকাতি সন্ত্রাসী রাজনীতি ইত্যাদি এলাকাকে তুমি হেফাজত করো। মৌলা আহলে বাইতে মুস্তাফার দামান আমরা রজ্জু ধরেছি মৌলা। তোমার মাহবুবের ঘোষণা জান্নাত পর্যন্ত যেতে আমাদের কোনো কষ্ট হওয়ার কথা না। আহলে বাইতে মুস্তাফার রজ্জু ধরে জান্নাত পর্যন্ত পৌঁছানো আমাদেরকে তৌফিক দাও। ইয়া আল্লাহ গুনাহের কাছ থেকে আমাদেরকে মুক্ত করে দাও। ইয়া আল্লাহ তোমার বড় পরীক্ষার মধ্যে সম্মুখীন, আল্লাহ আমরা পাস করতে পারবো না এমন কোন পরীক্ষা আমাদের কাছ থেকে নিও না। আহলে বাইতে মুস্তাফার দোহায় যে পরীক্ষা আমরা পাস করতে পারবো না, আল্লাহ তোমার বান্দারা অকাতরে দুটো ভিক্ষার হাত তুমি মনিবের দরবারে টেনে আছে, 4টার কাটা পার হয়ে গেল। যদি কাউকে ফেরত দাও তোমার বান্দারা কার কাছে যাবে মওলা? আরেকজন গুনাহ ক্ষমাকারী তো আমাদের কাছে নাই, আরেকজন মুনিব তো আমাদের কাছে নাই। কে আমাদের দোয়া কবুল করবে, কে আমাদের প্রতি মায়া করবে, কে আমাদেরকে ক্ষমা করবে? হাসনাইনে করিমাইন আহলে বাইতে মুস্তাফার দোহাই দিয়ে বলছি মওলা আমাদেরকে ক্ষমা করে দাও। खुदाया बेहक के बनी फातिमा के बर कौले ईमा कुनम खातिमा। अगर दावतम रद कुनी वर कबूल, अगर दावतम रद कुनी वर कबूल, मनु दस्त दामान आले रसूल। हर तरफ से फौज गम ने आंख घिरा है हमें, दे पना दे पना दे पना या रब शहीद करबला के वास्ते। आमीन आमीन बेहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मद।